কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা মনোনয়নপত্র জমা দিলেন। শনিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সিতাই কেন্দ্রের প্রার্থী আশুতোষ বর্মা দিনহাটার মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন। বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্মী সমর্থকদের মিছিল অনুষ্ঠিত হয়। প্রার্থীর সঙ্গে ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বদন বর্মন, বিজেপির সিতাই বিধানসভা কেন্দ্রের কনভেনার দীপক রায়, দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা সর্বভারতীয় সমুদ্র পাওয়া যায়, তার সাথে গ্রেটার কোচবিহার শক্তি, এই দুই মিলিয়া মহাসমুদ্র মহাশক্তিতে পরিণতি হয়েছে। বিশেষ করে কোচবিহারের মাটির সেই মহাশক্তির ঝড়ে সমস্ত অশুভ শক্তি চুরমার হয়ে যায়। বিজেপির নয়ে নয়ে বিজিত হয়ে সুষ্ঠু একটা সরকার গঠন করবে গোটা পশ্চিমবঙ্গের। এই উদ্দেশ্য নিয়ে আমার প্রার্থী বিজেপি সমর্থিত গ্রেটার কোচবিহারের প্রার্থী নমিনেশন সাবমিট করবে যাবার লাগছে। সমস্ত কোচবিহারের মানুষের সাথে সাথে তোমরা যে মিডিয়া কোচবিহারবাসী আছেন, সকালে জোরাত অনুরোধ, বিপুল ভোটে আশীর্বাদ করি ভোট দিয়া এই ব্যক্তিরা জয়যুক্ত করবেন। একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে গতকাল অনন্ত মহারাজের বাড়িতে এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির নেতৃত্বরা গিয়েছিল, সেখানেও কথা হয়েছে, তো একসাথে কাজ করতে কোনো সমস্যা হবে? যে কোনো মানুষ শুভ কাজ করি যায়, তুই একসাথে হওয়া যেটা ভালো কথা। শুভ জিনিস একসাথে করলে খুব নকতে হয়, আর অশুভ শক্তি দূর হলে খুব ভালো হয়। যদি কোনো মানসিকতা থাকে কারণ ভালো কাজ করার জন্য আগে এসে তার সাদরে গ্রহণ করা উচিত বলেই মনে করুন, এটা ভালো দিক। আপনি বলেন আশুতোষ বর্মা বিজেপির সমর্থনে গ্রেটারের প্রার্থী, কিন্তু উনি তো সিম্বল নিয়ে লড়ছেন বিজেপি। হ্যাঁ, সিম্বল দেখো, সিম্বল একটা জামা স্বরূপ। একটা মানুষ জামা গায়ে দিয়ে বেড়ায়, তার সাথে একটা আদর্শ নীতি থাকে। এই মানুষটার তো আইডেন্টিফিকেশনটাই ক্লিয়ার হয়েছে গ্রেটার কোচবিহারের কর্মী হিসাবে। এবারে গ্রেটার কোচবিহারের প্রেসিডেন্ট ছিল। গ্রেটার কোচবিহার নীতি উদ্দেশ্য সঙ্গে আলাদা, সাংবিধানিক মুভমেন্টের লোক। বিজেপি আমাকে যে দুইটা প্রার্থী দিছে, তার জন্য আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। ইমার মহৎ কাজ করার উদ্দেশ্য বিজেপির, তার সাথে আমাকে দুইটা সিট দিয়া ওরা যে আমাকে সামিল করছে তার জন্য ধন্যবাদ। একসাথে বিজয় হায়া যে বিজেপির উদ্দেশ্য সফল হোক, আমারও যাতে কোচবিহার মানুষের ভূমিপুত্রের সাংবিধানিক অধিকার আছে সেটাও যেন প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে আমরা একসাথে জোট বাঁধছি। এটাই আমার উদ্দেশ্য। গ্রেটারের হাত ধরে বিজেপি এবার নয় আসনে। অবশ্যই অবশ্যই শক্তি দুইটাই সমান, একটা ছোট একটা বড়। বৃহৎ শক্তি হলো বিজেপি আর ক্ষুদ্র হলো গ্রেটার একটা শক্তি। দুই শক্তির মিলনে সর্ব অশুভ শক্তি বিনাশ ঘটবে। আগামীকাল প্রধানমন্ত্রী সভায় থাকছেন তো? থাকার কথা আছে, দেখি। ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক পাইছি আর কি। কি বলবেন? ভারতীয় সংস্কৃতি রক্ষার্থে ভারতের সংবিধান মোতাবেক এখানে আইনের ব্যবস্থা চালু করার লক্ষ্যে, এখানে সনাতনকে রক্ষা করার লক্ষ্যে এবং যা উন্নয়নমূলক কাজ সেগুলো যেন সুষ্ঠুভাবে হয় এবং মানুষ যাতে তার নিজের মত সঠিকভাবে প্রয়োগ করতে পায়, এই জন্য আমি এই নমিনেশন সাবমিট করতে যাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে আমরা পদ্মফুল চিহ্নে সবাই ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করে, এই আমার আশা। বংশীদা কি বলবেন? বংশীদা, গ্রেটারের জোট বিজেপির সাথে কতটা ফলপ্রসূ হবে এবার ইলেকশনে?